প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে আজকে আমি আপনাদের শোনাবো এক ছোট্ট পাখির গল্প। নিজেরা শুনবেন, বাড়ির ছোটদের অবশ্যই শোনাবেন। যেসব বন্ধুরা জীবনে অনেক রকম সমস্যায় ভুগে হতাশ হয়ে পড়েছেন, গল্পটি শুনে দেখুন তো সমাধানের কোনো রাস্তা খুঁজে পান কিনা। মরুভূমিতে থাকতো এক ছোট্ট পাখি। জীবনে কষ্ট ছাড়া কখনো সুখের মুখ সে দেখেনি। জন্মানোর পরে তার মা বাবা তাকে ছেড়ে চলে যায়। শরীরও তার সবসময় অসুস্থ থাকতো। তার ডানার পালক কম ছিল। ছোট্ট পাখি উড়তেও পারত না। মরুভূমিতে খাবার আর জলেরও খুব কষ্ট ছিল। তার নিজের কোনো বাসাও ছিল না। ছোট্ট পাখির জীবনে কোনো সুখ ছিল না, খালি ছিল কষ্ট আর কষ্ট। একদিন সেই মরুভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক পায়রা। ছোট্ট পাখি তাকে চিৎকার করে ডাকলো, ভাই পায়রা, দয়া করে আমার কাছে এসে একটু বসো না। পায়রা অসুস্থ ছোট্ট পাখির কাছে এসে বসলো। বলল, আমাকে কেন ডাকছো ছোট্ট বোনটি? ছোট্ট পাখি জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? পায়রা বলল, আমি হেভেনে যাচ্ছি, ঈশ্বরের সঙ্গে দেখা করতে। এই কথা শুনে ছোট্ট পাখি মনে একটু আশা জাগল। তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে হাত জোড় করে পায়রাকে বলল, ভাই, দয়া করে ঈশ্বরকে জিজ্ঞাসা করো না যে আমার এত কষ্ট কবে শেষ হবে, আমার ভালো দিন কবে আসবে। পায়রা প্রমিস করল, বলল, ঠিক আছে, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর ঈশ্বরের কাছ থেকে জেনে আসব। তারপর পায়রা উড়ে হেভেনের দিকে চলে গেল। হেভেনে ঢোকার মুখে তার দেখা হলো এক দেবদূত, মানে এঞ্জেলের সঙ্গে। পায়রা দেবদূতকে ছোট্ট পাখির কষ্টের কথা জানালো আর তার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করল। এঞ্জেল হেসে উত্তর দিলেন যে ওই ছোট্ট পাখিটার কপালে আরো 10 বছর এরকম কষ্ট লিখে রেখেছেন ঈশ্বর, এটাই তার ভাগ্য। এ কথা শুনে পায়রা খুব কষ্ট পেল। সে হাত জোড় করে বলল, প্রভু, এই কথা যদি আমি ওই ছোট্ট পাখিকে বলি তাহলে তার তো মন ভেঙে যাবে, কোনো কি উপায় নেই? এঞ্জেল কিছুক্ষণ ভাবলেন, তারপর পায়রাকে বললেন, তুমি ওই ছোট্ট পাখিকে গিয়ে বলো যে যে কোনো পরিস্থিতিতে সে যেন বলে, অনেক ধন্যবাদ ভগবান, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। এটাই হলো তার আসল পরীক্ষা। জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ জানানো। পায়রা হেভেন থেকে ফেরার পথে ছোট্ট পাখিকে এঞ্জেলের উপদেশ শোনাল। ছোট্ট পাখি বলল, ঠিক আছে, আমার যা অবস্থা আর কি খারাপ হবে, এর থেকে এঞ্জেল যা বলেছেন আমি না হয় তাই করব। জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এরপর যখনই সে গরম মরুভূমিতে বালিতে আছড়ে পড়ত, বসবার জন্য কোনো ছায়া খুঁজে পেত না, সে বলতো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। যখন পুরো দিন তার কিছু খাবার জুটত না, তাও সে বলতো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। অনেক ধন্যবাদ ভগবান, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। যখন সে অসুস্থ হয়ে পড়ত, ডানার পালক খসে পড়ত, তখনও সেই একই কথা বলত, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, প্রায় 2 মাস। ছোট্ট পাখির সঙ্গে আস্তে আস্তে মিরাকেল শুরু হলো। চমৎকার হলো তার সঙ্গে। তার অসুস্থ পোকা লাগা ডানার পালকগুলো খসে পড়ে তার জায়গায় সুন্দর চকচকে পালক দেখা দিল। তার মনও আর আগের মতো খারাপ থাকতো না।
একদিন দুপুরে প্রচন্ড গরমে ধুকতে ধুকতে সে যখন একটু বসবার ছায়া খুঁজছে, দেখলো আকাশে প্রচন্ড কালো মেঘে ছেয়ে গিয়েছে। সহসাই প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। ছোট্ট পাখি প্রাণপণে বলতে থাকলো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। সকালবেলা উঠে সে দেখলো একটু দূরে মরুভূমির পাথরের খাঁজে একটা বেশ সুন্দর জলাশয় তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যে সেই জলাশয়কে ঘিরে গাছপালা ঝোপঝাড় জন্মাতে আরম্ভ করলো। জায়গাটা ছোট্ট একটা মরুদ্যানের রূপ নিল। ছোট্ট পাখির জল বা খাদ্যের আর কোনো অভাব রইল না। তার ডানায়ও এখন নতুন পালক গজিয়েছে। ডানা শক্তিশালী, তাই ছোট্ট পাখি উঠতেও পারে। এঞ্জেলের উপদেশ মেনে সে ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে এখন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভোলে না। অনেক ছোট্ট পাখি এই মরুদ্যানের সবুজ গাছপালায় এসে আশ্রয় নিয়েছে। ফলে ছোট্ট পাখির অনেক বন্ধুও জুটে গিয়েছে। সে এখন খুব সুখী। কিছুদিন পরে সেই পায়রাটি আবার সেই মরুভূমির উপর দিয়ে উড়ে স্বর্গের দিকে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখলো সেই রুক্ষ জায়গায় একটা সুন্দর সবুজ মরুদ্যান তৈরি হয়েছে। গাছে গাছে ফল, সুন্দর টলটলে জল, আর অন্য পাখিদের সঙ্গে সেই ছোট্ট পাখি খুশিতে কলরব করছে। পায়রা তাড়াতাড়ি উড়ে স্বর্গে এসে দেবদূতকে জিজ্ঞাসা করলো, আপনি যে বললেন যে ওই ছোট্ট পাখির এখনো 10 বছর প্রচন্ড কষ্টের জীবন কাটাতে হবে, কিন্তু আমি তো এক্ষুনি দেখে এলাম 15 দিনের মধ্যে ছোট্ট পাখির জীবন সুখে ভরে গিয়েছে। এটা কি করে সম্ভব? এঞ্জেল হাসে, বললেন, হ্যাঁ, ঈশ্বর ওই ছোট্ট পাখির কপালে ওর পূর্ব জন্মের কর্মফল অনুসারে আরো 10 বছর কষ্ট লিখেছিলেন। কিন্তু আমার বলা উপদেশ মেনে ওই ছোট্ট পাখি জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানিয়েছে, কোনো অভিযোগ না করে। এর ফলে ওর পূর্বজন্মের খারাপ কর্মফল খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে গিয়েছে, আর ওর জীবনে সুখ ফিরে এসেছে। বন্ধুরা, আমাদের জীবনে কোনো ছোট্ট সমস্যা এলে আমরা সব সময় ঈশ্বরকে দোষ দিই, অভিযোগ জানাই যে আমার সঙ্গেই কেন এমন হয়, why me? কিন্তু জীবনের ভালো দিকগুলোর জন্য আমরা কি একটি বারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই? কিন্তু জীবনকে পরিবর্তন করার জন্য থ্যাংক ইউ বা ধন্যবাদ একটা ছোট্ট কিন্তু শক্তিশালী শব্দ, যা আমাদের খারাপ ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এসো আমরা সবাই মিলে বলি, থ্যাংক ইউ গড ফর এভরিথিং।